সো আমরা চ্যাপ্টার 3টা হলো বেসিক কনসেপ্ট। সো বেসিক কনসেপ্ট হলো এই যে আপনার ভেরিলগ আছে, সেটার বেসিক কনসেপ্টগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। দেখেন, আপনি সি প্রোগ্রামিং বলেন বা সর্বপ্রথম এখানে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো লেক্সিক্যাল কনভেনশন। এখন লেক্সিক্যাল কনভেনশন এই কথাটা আপনারা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও শুনছেন। এখন সেই জায়গাটাতে একটা টোকেন টাইপের, ঠিক আছে। এখন এই টোকেনগুলো কী আসলে? টোকেনগুলো হইতে পারে একটা কমেন্ট, হইতে পারে একটা নাম্বার, হইতে পারে স্ট্রিং, হইতে পারে আইডেন্টিফায়ার, হইতে পারে কিওয়ার্ড, হইতে পারে। সো আপনি যদি ভেরিলগের ক্ষেত্রে আপনি এখানে ধরেন অ্যান্ড লিখতেছেন, অ্যান্ড গেট, এইভাবে মডিউলের ডাটা গেট লেভেল ডিজাইনের ক্ষেত্রে অ্যান্ড আপনার এখানে দিচ্ছেন হলো ধরেন এ দিলেন, আর এখানে আউটপুট দিচ্ছেন হলো সি, ইনপুট দিচ্ছেন বি আর ডি। সো আপনার গেটটার নাম হয়ে গেল এ, যেটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্সিয়েট করলাম, আর আপনার গেটটা হলো অ্যান্ড গেট, আউটপুট হলো সি, আর দুইটা ইনপুট হলো বি আর ডি। সো এই যে জিনিসটাকে আপনি ডিজাইন করতেছেন, এখানে অ্যান্ডের জায়গাতে যদি আপনি বড় হাতের অ্যান্ড দেন, অথবা মডিউলের জায়গাতে যদি আপনি ক্যাপিটাল লেটারের মডিউল লিখতে চান, তাহলে আসলে হবে না। ভেরিলগটা হলো কি একটা কেস সেন্সিটিভ জিনিস, আর ভেরিলগে যে কিওয়ার্ডগুলো আপনার মানে ডিফাইন করে দেওয়া থাকে, সেগুলো সবসময় লোয়ার কেসে লিখতে হয়, ঠিক আছে। এখন আর বাকি এই জিনিসটা আপনি লোয়ার কেসে লিখতে পারেন, হ্যাঁ মানে ক্যাপিটাল লেটারে লিখতে পারেন, ইটস ইউর উইশ। সো আমরা সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো হোয়াইট স্পেস। এখন হোয়াইট স্পেস বলতে এই জিনিসটা কী বোঝায়? সাদা জায়গা। সো সাদা জায়গা বা মানে ফাঁকা জায়গা, এটাই আর কি। সো স্পেস বলতে বোঝায় ফাঁকা বা ভ্যাকেন্সি। এখন হোয়াইট মানে কি? সাদা মানে নাল, বেসিক্যালি নাল। সো কোনো একটা জিনিসে মনে করেন আমি সি প্রোগ্রামিং বলেন বা বাকিগুলোতে বলেন, আমি যদি লাইনে ব্রেক দিতে চাই, আমরা কি করি? বিআর ইউজ করে থাকি। সো এখানে ব্ল্যাঙ্ক স্পেসের জন্য আমরা বি ইউজ করব, স্ল্যাশ বি। দেন নিউ ট্যাবের জন্য আমরা স্ল্যাশ টি ইউজ করব, নিউ লাইনের জন্য আমরা স্ল্যাশ এন ইউজ করব। এইগুলোর মাধ্যমে আমরা কি পাচ্ছি? এগুলোর মাধ্যমে আমরা ধরেন একটা ফাঁকা স্পেস পাচ্ছি, যে জিনিসটাকে আসলে বলা হয় হোয়াইট স্পেস। দেন আমরা এখানে সো এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কমেন্ট। এখন কথা হলো যে কমেন্ট কেন ইউজ করা হয়। মনে করেন আপনি একটা কোড লিখছেন, কিছুদিন পরে একটা কোম্পানিতে কাজ করতেছেন, কোড লিখে আপনি আপনার মতো ডিজাইন করে চলে যাচ্ছেন। আপনার চাকরি চলে যাওয়ার পরে বা অন্য কেউ এসে সেই কোড বুঝতেছে না, বা আপনি কোনো একটা কোড লিখছেন, আরও 10-15 বছর বা 5-6 বছর পরে আপনার ওই কোডটা যেন আপনার কাছে আন্ডারস্ট্যান্ডেবল হয়, এটার জন্য বেসিক্যালি আমরা কমেন্ট অ্যাড করে থাকি। মনে করেন এ ইকুয়ালস টু, আপনি এখানে বি সি। এখন কথা হলো যে এই যে আপনি লেখাটা লিখছেন, ঠিক আছে, এই জিনিসটা আসলে কি বোঝায়? সো এই জিনিসটাকে বোঝানোর জন্য, অথবা আপনি ধরেন অর লিখতেছেন, এখন এটা দ্বারা কি বোঝায়? বা মনে করেন আপনি এখানে দিলেন যে এটা হলো মডিউল, দেন দিয়ে এখানে একটা নাম দিলেন এই মনে করেন, দেন এখানে হলো আউটপুট ইনপুট, এটা দেওয়ার পর স্ল্যাশ এখানে দিচ্ছেন যে এটা হলো একটা মডিউল, দেন মডিউল নেম প্লাস আপনার হলো ইনস্ট্যান্সিয়েট করছেন সেটার নাম হলো, দেন প্লাস পোর্ট লিস্টটা এখানে থাকবে, যেটার প্রথমে আউটপুট। সো এই যে আপনি একটা লাইনে, এখানে আমি লাইন ব্রেক করছি, এটা সিঙ্গেল একটা লাইন হবে এইটা। সো এই জিনিসটা তখন আর প্রিন্ট হবে না, জাস্ট এইটা আপনি বুঝতে পারবেন যে এটাতে কী কী আছে বা ক্যান কাজ করা হচ্ছে। সো এই জিনিসটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট। আর যখন মনে করেন আপনি একটা মডিউল লিখছেন, লেখার পরে আপনি এখানে এসে বুঝাইতেছেন যে আসলে কী হচ্ছে, তখন আপনি এখানে অনেকগুলো কথা লিখলেন। সো এর মাঝে যত কথা লিখবেন, এই জিনিসটাকে বলা হয় মাল্টি লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্টের জন্য আমরা এই সাইনটা ইউজ করে থাকি। দেন আমরা ইউজ করে থাকি অপারেটর। অপারেটর জিনিসটা কি? অপারেটর মানে হলো অপারেট করে বেসিক্যালি। সো কী অপারেট করে? অপারেটরগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হলো ইউনারি, একটা হলো বাইনারি। আপনি ইউনারি বা বাইনারি দিয়ে বুঝতেছেন আসলে অনেকটাই। আর একটা হলো টার্নারি। এখন ইউনারি বলতে কি বোঝায়? ইউনারি হলো এ ইকুয়ালস টু, আপনি এই যে বি এখানে লিখছেন, এ ইকুয়ালস টু, এটাকে বলা হচ্ছে বাইনারি অপারেটর। কারণ এখানে দুইটা অপারেন্ট ইউজ করা হচ্ছে বিআরসি, এখানে একটা অপারেন্ট ইউজ করা হচ্ছে যেটাকে অপারেট করতেছে এইটা। দেন আপনি যদি তিনটা অপারেন্টকে ইউজ করেন, বি সি ডি, সো এটাকে বলা হয় টার্নারি অপারেটর। এখন নাম্বার স্পেসিফিকেশনের কথা যদি আমরা বলি, আপনি যেহেতু আপনি চিপ নিয়ে কাজ করতেছেন, সো এখানে আপনার সাইজের একটা ব্যাপার থাকবে, যে আপনার এখানে স্টোরেজ সাইজ কত হবে, আপনি যে নাম্বারগুলো এখানে নিয়ে ডিল করবেন প্রসেসরে, কত জিবি হবে, এই যে র্যাম রম এগুলো আমরা বলে থাকি। সো এইগুলোর যে স্পেস, বা আমরা বলি 8 জিবি, 10 জিবি, মানে 10 জিবি তো হয় না, 16 জিবি, সো 32 জিবি, এইভাবে যে আমরা বলতেছি। সো এইগুলোর জন্য আমাদের সাইজ
স্পেসিফাই করে দিতে হয় বা স্পেসিফিক আপনার ভ্যালু দিতে হয়, সেটাকে বলা হয়, যদি নাম্বারকে আপনি সাইজ বলে দেন তাহলে সেটাকে বলা হয় সাইজ নাম্বার, আর যদি নাম্বারটাকে স্পেসিফিকভাবে না বলেন তাহলে সেটাকে বলা হয় আনসাইজ নাম্বার। এখন আনসাইজ নাম্বারটা কি আর সাইজ নাম্বারটা কি? আনসাইজ নাম্বার বা সাইজ নাম্বারের জন্য স্ট্রাকচার হলো, সর্বপ্রথম আপনি কত বিট নিতে চাচ্ছেন সেটা লিখবেন। আপনি ধরেন 4 বিট নিতে চাচ্ছেন, দেন আপনি কি ওয়ার্ড মানে কি ধরেন বাইনারি ভ্যালু নিচ্ছেন না ডেসিমাল ভ্যালু নিচ্ছেন না হেক্সাডেসিমাল ভ্যালু নিচ্ছেন, দেন আমি 4 বিট বাইনারি ভ্যালু নিব। এখন আমার নাম্বারটা কি সেটা ধরেন 1101, সো বা মনে করেন আমি 8 বিট এখানে একটা হেক্সাডেসিমাল ভ্যালু নিব যেটা হলো ABC। সো এটা হলো বিট ইন্ডিকেট করে, এটা হলো আপনার কোন নাম্বারটা নিচ্ছি সেটা ইন্ডিকেট করে, আর এখানে নাম্বার ভ্যালুটা কি সেটা ইন্ডিকেট করে। আর আনসাইজডের ক্ষেত্রে বিটটা স্পেসিফাই করে দেওয়া হয় না। সাপোজ আপনি বাইনারি নিচ্ছেন বা হেক্সাডেসিমাল নিচ্ছেন, এখানে 110 নিলেন, আর এখানে ধরেন এইচ আপনার AC আপনার 2 নিলেন। সো এই যে নাম্বারটা এটা কত বিটের হবে এখানে আপনার স্পেসিফাই করে দেওয়া হয় না। যদি না করে দেওয়া হয় তখন এটা 32 বিটের হয়ে থাকে। সো এই আর কি আমরা যে নাম্বারগুলো নিয়ে ডিল করে থাকি, মনে করেন এখানে আপনার একটা অ্যান্ড গেট আছে, এখানে একটা অ্যান্ড গেট আছে, দেন আপনার দুইটা মিলে আর একটা অ্যান্ড গেট আছে। সো আপনি এখানে যদি 0 1 দেন, এখানে 0 হচ্ছে, এখানে 1 1 দিলে এখানে 1 হচ্ছে, আউটপুট 0 পাচ্ছেন। সামহাও আপনার চিপের মধ্যে এই দুইটা গেটের মাঝে যে এই কানেকশনটা আছে, এই ওয়্যারটা ডিসকানেক্টেড হয়েছে। সো আপনি এখানে আউটপুটে কী পাবেন? আপনি বলবেন যে না এটা কাজ করবে না, না, বাইনারি ভ্যালু দুটো ইউজ করা হয় 0 আর 1, বাট এই চিপের ক্ষেত্রে বা এই ভেরিলগের বা ভিএলএসের ক্ষেত্রে আরও দুইটা ভ্যালু আছে। একটা হলো এক্স যেটা হলো আননোন, আর আরেকটা হলো জেড যেটা হলো আপনার হাই ইম্পিডেন্স বা ফ্লোটিং ভ্যালু। যখন আপনার এইভাবে ডিসকানেক্টেড থাকবে, এই জায়গায় যে ভ্যালুটা হবে সেটা হলো আপনার হাই ইম্পিডেন্স বা হলো ফ্লোটিং ভ্যালু হবে। আর আপনার আউটপুটে তখন কী পাবেন? এটা হবে জেড, আর আপনার আউটপুটে কী পাবেন? এক্স, মানে আননোন, আপনি জানেন না কী ভ্যালুটা পাচ্ছেন। আর নেগেটিভ ভ্যালু ইন্ডিকেট করার জন্য -6 মনে করেন এখানে ডেসিমাল নিলাম 3। সো এইভাবে আমরা একটা নেগেটিভ ভ্যালু ইন্ডিকেট করে থাকি। দেন স্ট্রিংয়ের কথা যদি আসি, স্ট্রিং মনে করেন যে আপনি লিখতে চাচ্ছেন যে আই লাভ ভেরিলগ বা VLSI। সো এই যে আমি ডাবল কোটেশনের মাধ্যমে এখানে লিখতেছি, সো এই জিনিসটাকে আমরা একটা বলবো স্ট্রিং। এখন আইডেন্টিফায়ার বা কিওয়ার্ড বলতে আসলে কি বোঝায়? এই যে আপনি মডিউল ইউজ করলেন না, সো মডিউলটাকে কিন্তু আপনি স্মল লেটারই সবসময় লিখতে হবে, বা আপনি অ্যান্ড লিখলেন বা ওয়ার লিখলেন এই জিনিসটাকে, বা এন্ড মডিউল লিখলেন। সো এই জিনিসটাকে আপনার অ্যান্ড বা ওয়ারের পরে আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন। যে অ্যান্ড গেট একটা লিখলেন যেটা আপনি ধরে নাম দিতে চাচ্ছেন, যে নাম দিচ্ছেন সাপোজ ডাব্লিউ বা ওয়ার্ড, আপনি ওয়ার্ড নাম দিলেন। সো এটা বড় হাতের দিলেন, দিয়ে এখানে আউটপুট দিচ্ছেন সি আর ইনপুট দিচ্ছেন ARB। সো ARB, দেন এই যে এখানে আপনার গেট আছে, এখানে হলো নেমটা আছে। সো এই জিনিসটাকে যে আপনি ক্যাপিটাল লেটার বা স্মল লেটার যে কোনো ওয়েতে লিখতে পারেন, এই জিনিসগুলোকে বলা হয় আইডেন্টিফায়ার। বাট আপনি যখন জিনিসটাকে এইটা কিন্তু কখনো আপনি ক্যাপিটাল লেটারে লিখতে পারবেন না। এগুলো হলো কিওয়ার্ডস, মানে যেগুলো অলরেডি ডিফাইন করেই দেওয়া থাকে। সো ডিফাইন্ড ওয়ার্ডগুলো আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। দেন স্ক্যাপ আইডেন্টিফায়ার জন্য আপনি কি করবেন? সো আমরা ডাটা টাইপের ক্ষেত্রে যে টোটাল ভ্যালু কোনগুলো দেখলাম, ডাটা টাইপের ক্ষেত্রে আপনার টোটাল ভ্যালু দেখলাম 0 1 x আর z। জিরোটা হলো লজিক্যাল জিরো বা ফলস, আর লজিক্যাল 1 বা ট্রু, আর এটা হলো আপনার আননোন, আর এটা হলো হাই ইম্পিডেন্স বা ফ্লোটিং ভ্যালু। আর এগুলোর একটা লেভেল আছে, স্ট্রেংথ লেভেল, যে স্ট্রেংথ লেভেলটা হলো সব থেকে উপরে 8টা লেভেল আছে। সাপ্লাই, স্ট্রং, পুল, লার্জ, উইক, মিডিয়াম, স্মল, আর একটা হলো হাই ইম্পিডেন্স। সো আপনার এটার হলো স্ট্রেংথটা হলো উইকেস্ট থেকে উপরের দিকে যায়। নেট বলতে আমরা কি বোঝাই? নেটস বলতে বোঝাই এই যে ধরেন এখানে একটা অ্যান্ড গেট ইউজ করা হইলো, এখানে আর একটা অ্যান্ড গেট ইউজ করা হইলো, আপনি বলতে পারেন যে এটা হলো AB, এটা AB, এটা ধরেন C, এটা হলো DEF, EF এখানে G। সো এই যে দেখেন AB হলো এখানকার ইনপুট, এটা হলো আউটপুট। আপনি যখন লিখবেন অ্যান্ড, তখন হলো এখানে দিচ্ছেন C, এখানে একটা নাম দিলেন, ধরেন A দিলেন বা যেটাই দেন এই দেন। সো CAB,
দেন আপনি এখানে একটা নাম দিলেন অ্যান্ড আপনি এটার নাম দিলেন বি, এটা হলো এফ বিই। বাট কথা হলো এই যে সি আর এফ এটার যখন ইনপুট নেবেন তখন এটা তো আর ইনপুট না, এটা একবার আউটপুট একবার ইনপুট। তখন আপনার কোড কি বুঝবে যে একবার আউটপুট ইনপুট এইভাবে তো বুঝবে না, তখন এটাকে আপনার ওয়্যার হিসাবে বলতে হবে। এই যে কানেকশনগুলো মানে একটার সাথে আরেকটার ওয়্যার কানেকশন কী বুঝাইতেছে, এটাই আসলে নেট বুঝায়। সো রেজিস্টার কি? রেজিস্টার বেসিক্যালি হলো আপনার ভ্যালুগুলোকে স্টোর করে রাখে। সো ভ্যালুগুলোকে স্টোর করার জন্য রেজিস্টারটা ইউজ করা হয়। এখন রেজিস্টার ডাটা টাইপ অনেক কিছু থাকে, একটা হলো ইন্টিজার, আর একটা হলো রিয়েল, আর একটা হলো টাইম রেজিস্টার ডাটা। এখন রেজিস্টারের রিয়েল ডাটার জন্য ওই যে আমরা সি প্রোগ্রামিংয়ে যেমন করে ভ্যালুগুলো পাইতাম ঠিক তেমনই এখানেও পাবো। আর স্ট্রিং তো আমরা বলছি। দেন আমাদের আর দুটো জিনিস থাকে, সেটা হলো ধরেন সিস্টেম টাস্ক আর আর হলো আপনার কম্পাইলার ডাইরেক্টরি। আর